এসব নিয়ে যা যা বলেছেন আমরা মনে করেছি উনি ক্ষমতায় টিকে থাকার জন্য বা সাধারণ মানুষের একটা সিম্প্যাথি পাওয়ার জন্য উনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যু ব্যবহার করছেন। বিকজ ওই সময় আবার যুক্তরাষ্ট্র সবক দিচ্ছিল গণতন্ত্রের ইস্যুতে, যুক্তরাষ্ট্র একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাচ্ছিল, তাই যুক্তরাষ্ট্র আমাদের অনেকের কাছে দেবতা হয়ে গিয়েছিল। এই যে চুক্তিগুলো যদি হয় বা যুক্তরাষ্ট্রের সাথে, আপনি কোনো হুমকি দেখেন কিনা? হুমকি না দেখা তো কোনো কারণ নেই, আমরা তো হুমকির মধ্যে আছি। এবং শেখ হাসিনার কথা উল্লেখ করলে দেখুন, শেখ হাসিনা নির্বাচন মানে 24-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে 2-3 বার এই কথা উল্লেখ করেছেন যে খ্রিস্টান রাজ্য তৈরি করার কথা, পূর্ব তিমুরের মতন। আমরা অনেকে হেসেছি, মানে ওই সময় তো শেখ হাসিনার জনপ্রিয়তা আসলে সাধারণ মানুষের কাছে একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা কিংবা আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী এমপি কিংবা শীর্ষ নেতারা যে দুর্নীতি করেছে সেসবের কারণে জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল। এই কারণে শেখ হাসিনা যাই বলতেন মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতো, সবকিছু মনে হতো যে উনি পলিটিক্যাল কথাবার্তা বলছেন, এর মধ্যে বাস্তবসম্মত কিছু নেই। বাস্তবসম্মত যে অনেক কিছুই রয়েছে অথবা সবটাই যে বাস্তবসম্মত এখন প্রমাণিত হচ্ছে। মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ ও তার আশেপাশে এলাকাগুলো চেয়েছিল। শেখ হাসিনা বলেছিল এগুলো যদি ব্যবহার করতে না দেয় তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা দেখছি শেখ হাসিনা সরে গেছে ঠিকই, কিন্তু নতুন নতুন চুক্তির কথা যুক্তরাষ্ট্রের সাথে আমরা দেখতে পাচ্ছি। যদি বলি বাণিজ্য চুক্তি গেল, এরপরে এখন দুটি ইন্ডিয়ান পত্রিকায় 2টি চুক্তির কথা এখানে এসছে। আজকে আমাদের একটি গণমাধ্যমে সেই রিপোর্টটা তুলে ধরেছে এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও সেই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে যা যা বলেছে, খ্রিস্টান রাজ্য করা হবে, চট্টগ্রামের একটা অংশ, সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গাড়তে চায় যুক্তরাষ্ট্র, জিসুমিয়া চুক্তি আপনি যেটি কথা উল্লেখ করলেন বা আজকে যে আলোচনার বিষয়ে আকসা, বিএনপি থেকে আওয়ামী লীগে জয়েন করলেন, কি নাম যেন, খলিলুর রহমান, পিরোজপুরের ব্যারিস্টার শাহজাহান ওমর। হ্যাঁ, ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি পিটার হাসকে ভগবান বলে উল্লেখ করলেন। তার মানে যুক্তরাষ্ট্র অনেক কাছেই ভগবান হয়ে উঠেছিল বা ঈশ্বর হয়ে উঠেছিল, আর শেখ হাসিনা মানুষের কাছে অবিশ্বাসের মানুষ হয়ে উঠেছিলেন। ফেয়ার নির্বাচন যাচ্ছে, কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্রের নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, তারপরে সবকিছুর ঊর্ধ্বে একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, অন্তত এই ইস্যুতে আমরা যুক্তরাষ্ট্রকে সমর্থন করছিলাম। তো এখন এসে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যা যা বলেছেন সবটাই তো সত্য, সবটাই তো। ডিপ স্টেটের কথা বলেছিলেন, ডিপ স্টেটের খেলা তো এখনো চলছে। অতএব আপনি শেখ হাসিনার ওই কথাগুলো কোনটিকে আপনি ফেলবেন? জিসুমিয়া, আকসা, সামরিক ঘাঁটি, মার্কিন বাণিজ্য চুক্তি,